আমার বাচ্চার এই আজকে 4 দিন যাবত ওনারা বলছে যদি বেশি খিঁচুনি হয় তাহলে নাকি আমার বরিশাল যেতে হবে। তো এখন দেখি খিঁচুনিটা আল্লাহর রহমত করছে হয়তো বা নেই, কিন্তু বাচ্চা খুব আমার অসুস্থ হয়ে পড়ছে। 7-8 দিন ধরে ভর্তি, আর এখান থেকে অল্প কিছু দেয়, আর পরিবেশের বিষয়টা ভালো না, যাতে সুস্থ মানুষ আসলে এরা অসুস্থর মতো হয়ে যায়। বাচ্চার ভাইরাস জ্বর, এখন ইঞ্জেকশন করতেছে গ্যাস্ট্রিকের, আর হয়েছে প্রস্রাবে ইনফেকশন হয়েছে, এর জন্য ওইগুলো বাহিরতে আমরা কিনে আনতাস। নিউমোনিয়া আর কি, বুকে কফ হয়েছে, ঠান্ডা জনিত সমস্যা, আর জ্বরও ছিল হালকা এই। আর প্রতিদিন মানে গ্যাস দিতে হয় 4বার 6 ঘন্টা পর পর। বাচ্চার অবস্থা এতটাই খারাপ ছিল, বুকে কফ জমা হয়ে গেছে প্রায় 15-20 দিনের মতো। মানে আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় ঘুমন অনুভূতি। ধরেন 3-4 জ্বর উঠছে, তারপর সাপোর্টার দিছি, নাপা খাওয়াইছি, বুঝি না, এবার স্যারের কাছে নিয়ে এসেছি। স্যারের তো টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, এক্সরে দিয়েছে, এতে ধরা পড়ছে টাইফয়েড। তার থেকে অসুস্থ নিয়ে আসছি, ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পর বলছে যে আবার যদি অসুস্থ থাকে তাহলে নিয়ে আসেন। পরে নিয়ে আসছি, নিয়ে আসার পর পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রিপোর্টে ধরা খাইছে যে নিউমোনিয়া। ঠান্ডা পুরো বলা যাবে না, গরম এবং ঠান্ডার মিলিত আবহাওয়ার জন্য মোটামুটি বাতাসে আপনি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ছে। ইনফ্লুয়েঞ্জার জন্য বাবা মা যে অসতর্কতা বশত বাচ্চাদের অনেক সময় খোলামেলা জায়গায় ছেড়ে দিচ্ছে, যার জন্য তারা অতি সত্বর ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। এই ঠান্ডা ফ্লু নর্মাল থেকে এটা আস্তে আস্তে মানে ভেতরে গিয়ে আপনার নিউমোনিয়ার সৃষ্টি করছে। আমার বর্তমানে যেসব বাচ্চারা আসতেছে বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত। হাসপাতালে আমাদের কিছু ওষুধের সংকট রয়েছে, কিন্তু আসল যে ওষুধ যেগুলো যে 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক সেপ্ট্রাইজোন হতে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল, এগুলো আমরা দিচ্ছি। কিন্তু সব ওষুধ তো এখনও পর্যন্ত আমরা আসলে সব ক্রয় করতে পারিনি। ক্রয় করার পরে আমার সব ওষুধ মোটামুটি